তো হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। তো মেলার একখান ভ্লগ করছিলাম, মানে আমরা গিয়েছিলাম তো গয় গোষ্ঠী না দেখলে তো বুঝতে পারবে না, এর জন্য ভিডিওটা করছি। না হলেও 40 জন গুনে শেষ করতে পারি না, মানে আমরা নিজেই জানি না যে কয়জন গিয়েছিলাম। তো কিডা গুনে ও 40 জনের উপরে ছাড়া নিচে না। জানি না কোথায় আছো তুমি, কত দূরে। তো লোকজনের মধ্যে কি শুরু করছে দেখো, লোকজন করে তাকা দিছে, লোকজনের মধ্যে গান শুরু করেছে। মানে এগে কত রস থাকলে এরা এরকম গান শুরু করতে পারে, এটা কাউতালি যা করতে পারে তোমরা না দেখলে ভিডিওটা লাস্ট অব্দি বুঝতে পারবে না। তো তোমরা কারা কারা মেলায় এসলে সেটা কমেন্টে জানাতে ভুলো না, অবশ্যই কমেন্টে জানিও। আর আমরা যেই দিন এসেছিলাম তো কি লেভেলের ভিড় হয়েছে তা দাও, ঢুকতে পারছি না, ঠেলে গুতোই মানে কোনো রকমের ঢুকছি মেলার মধ্যে। আর এরা ডিস্কোয় উঠার জন্য লাফালাফি শুরু করছে, আমার তো দেই ভয় করে। তো কারা কারা ডিস্কোয় নাগরদোলায় উঠতে পারো তো কমেন্টে জানাও গাইস। এইদিকে বান্ধবীর ললিতাকে সাথে দেখা হয়ে গেছে, তো ওকে সাথে একটু কথা করছিলাম, বললাম আমাকে একটু ভিডিও নেই আর কি। তো ওকে আবার টাটা দিয়ে চলে গেলাম। ও জীবনে যদি মায়ে পড়াতে পারতাম এরকম আগুন। আরে এ ভাই মাই দেখছিস, ভাই লজ্জা পাইছে। তো গাইস আমাকে গ্রুপের মেয়েকে ডিস্কো ওঠার জন্য নিচে দাঁড়াইছিল, আর উপর দিয়ে ডিস্কোয় কাজ করে একটা ছেলে করে তাকায় আছে, মানে গিলে খাই নেবে। মানে মাই কোনোদিনও দেখে নাই নাকি ভাই। আর শালাগুলো ডিস্কোয় উঠছে, মানে মাথা মুথা ঘুরে টাল খাই বেড়াইছে একটা। এই তো ফুচকা কাকু। তো এদিকে আমরা ফুচকার দোকানে চলে আসলাম, পাশের এই লোক নাই, মানে লোক নাই, ফুচকার দোকান থেকে উঠতে গেছিল। তো গাইস আমাদের গ্রুপটা খুবই ভালো, মানে আমরা বেরোলে একসাথে এত এনজয় করি, এত এনজয় করি, সে লোকজন করে খালি তাকিয়ে দেখে। সেটা সবাই জানে যে আমাদের গ্রুপটা খুব ভালো, কেন কি সবাই আমাদেরকে বলে তোমাদের মতো কোনো গ্রুপ হয় না, যে তোমাদের গ্রুপটা এত মানে সব জায়গায় ঘোরাফেরা করে একসাথে, এত সুন্দর হাসি খুশি থাকি আমরা সবাই একসাথে বেরোলে। এইদিকে দেখ মাইয়েগুলো কি হাবাইতে শুরু করছে, যে যারটা পায় কার মধ্যে খাওয়া শুরু করছে। আর এইদিকে দেখো গাই, শুভ হাফ প্যান্ট পরে তো মেলায় আছে, তখন বাসি দেহে ওর কিনতে হবে। মানে গুঁড়ো গাড়া সব তো এখন যায়নি, ওরা এখন আতুর কাটে নাই। এখন বাসি দেখছে কাকার ওই বড় বাসি, ওই দেহে এখন কিনছে, দেখো সাইজ দেও একদম ওর মতো, মানে বাসির সাইজ ওরাই। এখন ও ভাবতেছে উঠতেছে না কেন, মানে বড় হচ্ছে না কেন। তো সৌভিক দাও বাজায় দেখলো সে সেম সাইজ, আর এরা কি শুরু করছে, বাসিটারে ভাঙিয়ে ছুড়ে ছাড়লো। মানে ওনেই জন্মায় ওনেই ওর মৃত্যু করেই ছাড়লো। নাচ নাচ নিচের দিকে চলে যাচ্ছে, তো বলতে পারছি তো 20-22 কিলো ওয়েট। ওটো চলো, 3 বাজে 3 জন। তো গাইস এই দেখো এগে এখনো গুঁড়ো গাড়ার স্বভাব যায় নাই, এখনো দামড়া দামড়া মাইয়েগুলো ওই যদি গুঁড়ো গাড়ার গাড়িতে ওঠে, তো গুঁড়োর গাড়ার গাড়িতেও তো তেলাতেলি করে উঠে গেল। তারপরে তো আরেক কাকা আসে, তার হাতুটা দিয়ে নামাই দিল, তারপরে নামেই গেল। মাঠের মধ্যে একে বাপগুলো দেখো কুম্ফু ক্যারাটে শুরু করে দিয়েছে, জুতো মুতো দিয়ে সৌভিকদা তো টানিয়ে টুনে নিয়ে দৌড় দিল। আর এইদিকে বাইরে তো ধরছে, এবার মাইয়েগুলো তো ধরছে, টাকা পাইছে শুভরে, শুভরে তো ছিঁড়ে খাবে আজকে। ব্যাগের দোকানে গিয়ে যে যার মতো ইচ্ছা মতো ব্যাগ বাঁচছে, আর টাকা তো শুভ দেবে না, কাড়াকুড়ি করে এদের উঁচু জামা প্যান্ট কি শুরু করছে দেখো একদিকে। আর এরা ভিডিও করা নিয়ে ব্যস্ত, এদিকে টাকা দেবে না, আর নিয়ে দিয়ে সব হয়ে গেছে। এবার ওর আনতে দিতে গেছে, তো নিয়ে দৌড়তেছে। আর আমার একটা চশমা পছন্দ হচ্ছে, মনে হচ্ছে নাকের তা চলেছে। তনুকার ভাব দেখো, নাকের না কানের না চোখের তো বোঝাই যাচ্ছে না। তো ঈশা দিয়েও ফর্মা দিয়ে রেখেছে, আর এদিকে সব আচারের দোকান চলে আসে, মানে এরা প্রেগনেন্ট নাকি কি জানি, রেগুলার আচার খায় কি করতে। তো ভিডিওটা এখানে বসে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না, আর কমেন্টে জানিয়ে যেও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও, টাটা বাই বাই।